Hey guys, wait. হুম তো আজকে তোমাদের সাথে পুজো চলছে এখন। তো তো তোমরা কি করবে? তোমরা তো ওয়েট কমাতেও চাইছো, আবার সাথে করে ওয়েট লুজও করতে চাইছো। ডোন্ট মাইন্ড, কিন্তু ওই যে পুজোর ওই বাইরের জাঙ্ক ফুড ফাস্ট ফুডগুলো ঠিক আমার এই কাশিটার মতোই এসে মাঝখানে ইন্টারাপ্ট করে দিচ্ছে তোমাদের ওয়েট লসে। সো স্যাড। কোনো ব্যাপার না, একটা ছোট্ট টিপস কি জানো, ছোট্ট টিপস দিচ্ছি। হ্যাঁ, জাস্ট এনজয় করো লাইফটাকে। তো তোমরা সবাই মিলে শুনেই তো আমাকে মানে তাড়া করতে আসবে যে এনজয় করবো, খাবো দাবো, করবো, তাহলে পারে আমাদের ওয়েট লসটা হবেটা কখন, কিভাবে হবে? ওয়েট, দেখো, তোমরা তো সারা বছর ওয়েট লস করার জন্য তোমরা তো হার্ডওয়ার্ক করতে থাকো, হার্ডওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক, ব্রেন ওয়ার্ক, আরও যত রকম আছে। তোমরা তো চেষ্টা করছো, বলো করছো না? তো না করছো তো। এবার একটাই তো জীবন আমাদের, বলো তো। এই ভালো মোমেন্টগুলো তোমাদের তো এনজয় করতে হবে। ধরো একটা হার্ড ট্রুথ বলছি, এটার মধ্যে ইনক্লুডেড, যে তুমি এখন পুজো যাচ্ছে, খুব খাওয়ার জন্য ভাবনা চিন্তা করছো, ওয়েট বেড়ে যাবে, আবার খেয়ে দেও রিগ্রেট করছো, আর ওয়েট বেড়ে যাবে। তো জাস্ট না মানে পুজোর এই কটা দিন এনজয় করো, সেই কটা দিন খাও। এই পুজো টুজো শেষ হয়ে গেল, তারপরে আর কোনো এক্সকিউজ নিজেকে আর দিও না, ওকে? তারপরে আর কোনো এক্সকিউজ নিজেকে দিও না, যে তারপর থেকে আবার কাজে লেগে পড়ো ওয়েট লস করার কাজে। আর যারা আগে থেকে ফাঁকি মেরেছো মাঝে মধ্যে, যে ওয়েট লসের জন্য ওয়ার্কআউট করতে করতে ভাল লাগছে না, করছে না, কটা দিন ছুটি নিয়ে নিয়েছো, তাহলে এবারে তোমাদেরকে এখন স্ট্রিক্টভাবে চলতে হবে। তোমরা যেমন বাইরের খাবার দাবারও খাচ্ছ, তেমন সাথে করে তোমাদেরকে ঘরের হেলদি খাবার দাবার খাওয়ার সাথে ওয়ার্কআউট সবই তোমাদের মেনটেন করতে হবে। এটুকু স্ট্রিক্ট তো তোমাদের হতে হবে, কারণ আগে তোমরা ছুটি নিয়েছো। তো এবার একটু মুভমেন্ট তো বর্তায় না। চাইলে পারে তোমরা ছুটি নিতেই পারো, দেখো, চাইলে পারে তোমরা ওয়ার্কআউট না করতে পারো, তোমরা পুজোর কটা দিন যারা ফাঁকি মেরেছো তারাও আরও এক্সট্রা ফাঁকি নিয়ে মারতেই পারো, ইজিলি মারতে পারো। দেখো, আমি তো তোমাদের ভালোর জন্য বলি, তো তার জন্য বলছি, যারা আগে থেকে অলরেডি তোমরা মানে মাঝখানে ছেড়ে দিয়েছিলে, আগে করছিলে, সেটা করছো না যখন, তো সেটাকে আবার ধরতে, কারণ বডি একবার যেটা অ্যাডাপ্ট করে ফেলে না, সেটাতে আবার নতুন করে তোমাকে অভ্যেস করানোর জন্য অনেক তোমাকে কষ্ট করতে হবে। তুমি অনেক দিন পরে গিয়ে ব্যায়াম করা শুরু করলে সেটা তোমার রুটিনের বাইরে যেই একবার চলে যাবে, বডি পুরো ফুল রিল্যাক্সড হয়ে যাবে, যে আমি তো কিছু ব্যায়াম করতে জানি না, কেন করবো, কি রিল্যাক্স করবো। তো এবার যদি সেটা হচ্ছে তোমরা সেই অনেক বেশি কষ্ট করে নিজেদেরকে আবার সেই লেভেলের ডিসিপ্লিনে তোমরা আনতে পারো নিজেরা নিজেদেরকে, তাহলে অবশ্যই তোমরা এনজয় করো। তোমরা তোমাদের মতো করে, বা তোমাদের মনে বা তোমাদের নিজস্ব সেই গার্ডস থাকে যে আমি আগে করেছি, আমার তাই এই
এই রিজনটা ছিল, যে রিজনটা তোমাদের ছিল। এখন পুজো যাচ্ছে, তো পুজোর জন্য আমরা ভালো করে খাবো দাবো, এনজয় করবো। কটা দিনই বা পুজো থাকে সত্যি কথা, কিন্তু আমি নিজের কাছে নিজে প্রমিস করছি, বা কাউকে বলে রাখতে পারো, বা কোনো কাউকে কারোর এমন কাউকে বলে রাখবে যে যাতে সে তোমাকে পরে মনে করিয়ে দেয় যে তোমার তো ব্যায়াম করতে বসার কথা ছিল, তোমার তো জিমে ভর্তি হওয়ার কথা ছিল, কেন ভর্তি হলে না? তো সেরকম কিছু যদি করে তোমরা নতুন করে আবার শুরু করতে পারো, অল দ্য বেস্ট। তো আজকের জন্য মেন মোটিভ এটাই, যে আমি মেন মোটিভে কথা বলতে এসেছিলাম, সাথে করে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। শেয়ার করে আমার বেশ ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। তো এবার শেয়ার করে তো আমি যেটা মেন বলছিলাম, যে তোমরা এনজয় করো, লাইফটাকে এনজয় করো, সাথে করে ওয়েট লসটাও করো। জাস্ট এনজয় অ্যান্ড গোলে স্থির থাকো। টাটা।